কত হয়েছে? কত ভাই? 1,96,96। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। এটা হচ্ছে একটা চাঁদ রাতের ব্লগ। চাঁদ রাতে বসে বসে আম্মুকে মেহেদি দিয়ে দিলাম, দুই বোন মিলে। আমার বোন আবার আমাকে মেহেদি দিয়ে দিয়েছে, আমি আবার আমার বোনকে মেহেদি দিয়েছি। তবে পরে বুঝতে পারলাম মেহেদি দিয়ে লাভ হলো কি, কালকে তো ভুঁড়ি পরিষ্কারই করতে হবে। তারপরে মনে হলো মেহেদি না দিলে কেমন যেন ঈদ ঈদ লাগে না। মেহেদি দেওয়া শেষ করে চলে এলাম গরুর কাছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদের কোরবানি দেওয়ার সামর্থ্য দিয়েছে। আমি আসলে গরুটাকে খুবই ভয় পাচ্ছিলাম, কখন যেন গোতা দিয়ে দেয় সেই ভয়ে আমি আরো কাছে যাচ্ছিলাম না। কিন্তু দেখেন সোহা পাখি একদমই ভয় পায় না, ও গরুর উপরে বসে আছে। ঠিক আছে, বিরক্ত লাগতেছে। নামাই দাও আম্মু, তোমার কেমন লাগে? অনেক মজা লাগতেছে ভাই, কিন্তু লুট করতেছে আমি পিছন দিয়ে মাথা ভয় না ভাই। হ্যাঁ, আবু বাক্কা এসে ওরে মারু। ভয় লাগে? বিচারবো না ভয় লাগে না। ভয় লাগে না? না তুমি একটু ভয় পাও না? জি পুরো ফোন কথা বলতো। এই নানু ভালো আছে? রুরিস না। কেমন করে? এই আমার দাঁত ছাড়ে না না। বুঝা আমি একটু নামা। অতি এবার সাউথ দে তেল। হ্যাঁ, সোহা সর, একদম গুতা দিব না। এটা তেজ দেয় ওই যেদিনকে এটা মানে খাওয়া হলো ওই দিনকে এটা তেজ দেয়। জোস। এখানে আবার জাতি আগা হাতরে দাদার বাচ্চা। আমার তো দাদি বাসায় কোনোদিন দাওয়াত দিলা না রে। তোমার তো দাদি বলে তুমি দাও লাগো, তুমি কেমন মজা গাইবা? আমি তো তোমারে কইলাম বাসা আমি তোমার একদিন দাওয়াত দিব। এগুলো কি মশা? আল্লাহ, মশা গালে না নিল্লা হ্যাঁ কি করছে মশা দেখছো? এক ভিডিও সাইড ভিডিও জোরে যান রে ভাই, কিছু হবে না, যান সামনে যান, কিছু হবে না, বলদ গরু পুরা। আরে বলদ গরু এটা, যান এই যে দাও ছয় ধরে যাও যাও তো ছয় ধরো। আমি মামের একটা কত গে আমার সাহস আছে। হ্যাঁ এই দাও, দেখছো আমার আমি সাহস নেই কিচ্ছু কেন। আরে বলদ একবারে বলদ, এই যে একবারে বলদ ও এই পুরা পুরা আপনার মতো। ধরো যাও তো করো, একবারে বলদ কিচ্ছু কেন। গরুটা পুরো শেষ লাগতা। জি 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 দেখা দিমুনি এটা চুম্মা দিমুনি। দাও রাহাত প্লিজ। ছবি দিলা লাগবে। গরুটার ভিতরে এতটা মায়া ছিল, দুটো খুবই সুন্দর দেখে, আসলে খুবই মায়া হচ্ছে যে আগামীকাল ওকে কোরবানি করে দেব। আমি একটা ফুল ওর কানে গুজে দিলাম, তারপর একটু আদর করে দিচ্ছি। এত ভদ্র যে ও আমার আদর খাচ্ছে। আমি যদি একটু আদর করতে চাই তাহলে ও মাথাটা নিচে নামিয়ে রাখে, যেন আমি ওকে ভালোভাবে আদর করতে পারি। যেহেতু অনেক বেশি মশা ছিল, তাই এখানে একটু ধোয়া হওয়ার জন্য কিছু কাপড় জ্বালিয়ে দেওয়া হয়েছে, যাতে মশা ওকে কামড়াতে না পারে। আমার আম্মু চলে এসেছে গরুটাকে একটু আদর করার জন্য। আম্মু এসে আম্মু বলছে যে খুব মায়া হচ্ছে গরুটার জন্য। আমি আর আম্মু দুজন মিলেই গরুটাকে একটু আদর করছিলাম। পাখি আবার দেখে ও চলে আসছে আদর করার জন্য। এখন আম্মু আর সোয়া পাখি আদর করছে। আমি আবার এই চোষ দেখে বলতেছিলাম যেটা খেতে কিন্তু খুবই মজা। একটু পরে খেয়াল করলাম গরুটা মাথা নিচে নামিয়ে রেখে তারপর সুন্দরভাবে ঘুমাচ্ছে। আসলে গরুর হাট থেকে হেঁটে আসতে আসতে অনেকটা সময় লেগেছে, তাই গরুটাও ক্লান্ত হয়ে গিয়েছে, তাই এখন ঘুমাচ্ছে। চোখগুলো কেমন লাল লাল হয়ে গিয়েছে। তারপর আমি আর কোনো বিরক্ত করিনি। আগামীকাল যেহেতু ঈদ, তাই তার আগের দিনই আমি সেমাই পাকিয়ে রেখে দিচ্ছি।
আমি সবসময় ওকেশনে একটু ইউনিক আইটেম করার চেষ্টা করি। ইউটিউব দেখে ঘাটাঘাটি করে তারপর আমার মনে হলো নোয়াবি সেমাই বানানোটা খুবই ইজি, তাই আমিও রান্নাঘরে চলে আসছি নোয়াবি সেমাই বানানোর জন্য। 1 চামচ বাটার, 2 চামচ চিনি আর 1 প্যাকেট লাচ্ছা সেমাই আমি খুব ভালোভাবে ভেজে নিচ্ছি, একটু ভালোভাবে ভাজা ভাজা করে নিচ্ছি। তারপর দিয়ে দিলাম 2 চামচের মতো গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ দেওয়ার সাথে সাথে আমি চুলার আঁচটা কমিয়ে দিয়েছি যাতে দুধগুলো পুড়ে না যায়। 1 থেকে 2 মিনিট নাড়াচাড়া করার পর অল্প কিছু পরিমাণ রেখে বাকিগুলো আলাদা একটি বাটিতে আমি রেখে দিচ্ছি। তারপর অল্প একটু সেমাইয়ের ভিতরে একটু জর্দা রং দিয়ে একটু নাড়াচাড়া করে তারপর সেমাইগুলোকে নামিয়ে নিব। তারপর 2 গ্লাস পানি দিয়ে দিলাম। পানিটা হালকা গরম হয়ে গেলে এখন দুধ দিয়ে দিচ্ছি, গুঁড়ো দুধ 4 থেকে 5 চামচের মতো। ভালোভাবে গুলিয়ে নিতে হবে যাতে দলা দলা না থাকে। তারপর ব্যবহার করব কাস্টার্ড পাউডার, 3 থেকে 4 চামচের মতো কাস্টার্ড পাউডার ইউজ করছি। এগুলোকেও ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। এখন চুলার আঁচটা একটু বাড়িয়ে দিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি 2 থেকে 3 চামচের মতো কনডেন্স মিল্ক। আপনারা চাইলে এর পরিবর্তে ক্রিমও ব্যবহার করতে পারেন। মিষ্টিটা একটু বুঝে দেওয়ার চেষ্টা করবেন। তারপর দিয়ে দিচ্ছি 2 চামচের মতো কর্নফ্লাওয়ার। এখন শুধু ঘন হওয়ার পালা, আর বারবার নাড়তে হবে যাতে নিচে লেগে না যায়। নাড়াচাড়া করতে হবে কারণ এটা কিন্তু অনেক গরম থাকে আর ঘন হয়ে গেলে ফুটতে শুরু করে। খুব সাবধানে, ছিটা লেগে গায়ে আসার সম্ভাবনা থাকে। ঘন হয়ে গেলে নামিয়ে নিব। নামিয়ে এখন এগুলোকে ঠান্ডা করে নিচ্ছি। এখন সেমাইটা প্রিপারেশন করার পালা। বাটির নিচে ঘি ব্রাশ করে আমি অর্ধেকটা সেমাই দিয়ে দিয়েছি। এখন যে ক্রিমটা বানিয়েছিলাম সেই ক্রিমটা দিয়ে দিলাম সেমাইয়ের উপরে। এখন ক্রিমগুলোর উপরে বাকি অর্ধেকটা সেমাই খুব সুন্দরভাবে চেপে চেপে দিয়ে দিচ্ছি। আমি এখানে একটা লেয়ার তৈরি করেছি, আপনারা চাইলে 2টো লেয়ার তৈরি করতে পারেন। সাদা সেমাইগুলো দেওয়ার পরে আমি এখানে জর্দা রং মিশিয়ে রাখা সেমাইগুলো দিয়ে দিয়েছি। তারপর কিছু বাদাম কুচি করে রেখেছিলাম, সেই বাদামগুলো দিয়ে আমি খুব ভালোভাবে এটাকে ডেকোরেশন করে নিচ্ছি। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার পেজে একটি ফলো দিয়ে দেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।